বাংলাদেশের হয়ে খেলতে আমেরিকা থেকে আসবেন যমজ দুই ভাই। MLS নেক্সট লিগে খেলা এই ফুটবলারকে পেতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। তারা নিজেরাও লাল সবুজের হয়ে মাঠ মাতানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। হামজা আসার আগে থেকেই অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশের জার্সিতে খেলার। গত 25শে মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরও বেড়েছে। বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত নতুন করে 13টি দেশে বসবাস করা 32 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সবচেয়ে বেশি 12 জন ইংল্যান্ডের, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, জামাইকা ইত্যাদি দেশের ফুটবলারও আছেন এই তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য দুইজন হলেন রোনান সুলিভান ও ডিকলান সুলিভান। তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি, সেই সূত্রে মা বাংলাদেশি বংশোদ্ভূত, বাবা যুক্তরাষ্ট্রের, তার নানা জার্মানের। এই দুজন চাইলে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আবেদন করতে পারেন। তাদের বাবা ব্রেন্ডন সুলিভান বাফুফের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন। তবে তাদের 4 ভাইয়ের সবার বড় কুইন ও সবার ছোট কাবান সুলিভান যুক্তরাষ্ট্র ছেড়ে আসবেন না, এটা মোটামুটি নিশ্চিত। এসব তথ্য জানিয়ে ফাহাদ করিম দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের 3 দিনের ট্রায়াল নেব। যারা ইচ্ছা প্রকাশ করবে বাংলাদেশের খেলার, আমরা তাদেরই ট্রায়াল নেব। ট্রায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্যতা রাখে। ট্রায়ালের মাধ্যমে তাদের সুযোগ পেতে হবে। ট্রায়াল থেকে কাউকে পছন্দ হলে বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হবে। এখন পর্যন্ত পরিকল্পনা এমনই। বাফুফের সহসভাপতি বলেছেন, এই ট্রায়াল মূলত বয়সভিত্তিক দলের জন্য। সামনে অনেক বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা আছে, এখান থেকে 2-3 জন পেলেও হয়তো আমাদের বয়সভিত্তিক দল অনেক শক্তিশালী হবে। ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব-18 দলে খেলা 16 বছর বয়সী যমজ দুই ভাইয়ের মধ্যে রোনান সুলিভান পিওর নাম্বার 9, যা বাংলাদেশের জন্য ফিউচারে অনেক বড় অ্যাসেট হতে পারে। তাদের বর্তমানে পাসপোর্ট করিয়ে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলানোর জন্য দ্রুত কল আপ করা উচিত বাফুফের। প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে সমর্থকদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসই ছাড়িয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন। সেই ম্যাচের আগেই প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তার আগে বাংলাদেশের ওই খেলার ব্যাপারে তাদের চূড়ান্ত আগ্রহ প্রকাশ করতে হবে। যদি তারা চূড়ান্ত আগ্রহ প্রকাশ করে, তাহলে পরবর্তীতে বাংলাদেশ শক্তিশালী দলে পরিণত হতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই যমজ দুই ভাইকে কি ফিউচারে লাল সবুজ জার্সিতে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন।